গণহত্যার প্রতিবাদে এবং বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন এলাকাটি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং এই কর্মসূচিতে সিনিয়র নেতৃবৃন্দ এবং ইসলামী ঐক্যজোটের যারা মহাসচিব রয়েছেন এবং তিনি উপস্থিত রয়েছেন এবং এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। আমরা এবং এখানে তারা বারবার বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। তার মধ্যে প্রধান দাবিটি হচ্ছে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী যেন ফিলিস্তিনের পক্ষে হয়ে যুদ্ধে যেতে পারে এবং সে ব্যবস্থা করা এবং যারা এখানে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ যারা রয়েছেন বা যারা ফিলিস্তিনের পক্ষে তারা তাদের এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা এবং ইসরায়েলের প্রতি তাদের সকল পণ্য সহ এবং ইসরায়েলকে বয়কট করা হচ্ছে তাদের যে বিষয়টি। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে এবং আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে ইসলামী ঐক্যজোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আজকের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দরা তারা ফিলিস্তিনের রাফা দখলদার প্রতীক ইসরায়েলে হামলা প্রতিবাদ জানিয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং এই বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা পুরো কঠোর অবস্থা গ্রহণ করেছে এবং তারা তাদের এই কর্মসূচিতে তাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দরা প্রধান দুটি দাবি উপস্থাপন করেছেন। তার একটি দাবি হচ্ছে তাদের বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এছাড়াও যারা বেসামরিক নাগরিক রয়েছে তারা যেন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে যেতে অংশগ্রহণ করতে পারে এবং সেজন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম তারা আজকের এই জাতীয় শিক্ষানীতি ব্যাপারে তারা বেশ কিছু কঠোর মন্তব্য করেছিল এবং শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামিক শিক্ষা নীতি প্রণয়ন করার জন্য আহ্বান জানিয়েছেন এবং এভাবে তারা কয়েকটি দাবি উপস্থাপনের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি তারা সফল করার জন্য তারা তাদের কর্মসূচি গ্রহণ করেছেন এবং এখানে আমরা দেখলাম ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দরা আগে তাদের বিক্ষোভ মিছিলে পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে যে সংক্ষিপ্ত সমাবেশে তারা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে কঠোর সমালোচনা করেন এবং তীব্র নিন্দা জানান এবং একই সঙ্গে দেশবাসী মুসলমানদেরকে আহ্বান জানিয়েছেন যেন ফিলিস্তিনের পক্ষে এসে সমর্থন যোগানোর জন্য এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে এবং সেই কর্মসূচিতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। স্লোগানে তারা কম্পন তৈরি করেছে এমনটি একটি পরিবেশ হয়েছে এবং ইসলামী ঐক্যজোটে বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন এলাকাটিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ফিলিস্তিনের পক্ষে তারা তাদের এই কর্মসূচি নিয়ে আজকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমেছে এবং তাদের মিছিলটি হচ্ছে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে বা পল্টন মোড় প্রদক্ষিণ ধরে আবারও বায়তুল মোকাররম উত্তর গেটে এসে সমাপ্তি হবে এমনটাই তারা জানিয়েছে এবং আমরা দেখছি যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব তার নেতৃত্বে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং তার সঙ্গে যে ইসলামী ঐক্যজোটের সারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে তারা উত্তর গেট সংলগ্ন এলাকাটিতে তাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবেন এবং আজকের মতো এবং পরবর্তীতে নতুন কর্মসূচি এখান থেকে ঘোষণা করবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি ইত্তেফাক লাইভ এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে এবং গণমিছিল থেকে এবং সেখানে তারা প্রধান দুটি দাবি উপস্থাপন করেছেন এবং একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়েছে এবং সেটা সরকারের ব্যবস্থা করার জন্য এবং বেসামরিক নাগরিক যারা স্বেচ্ছায় ফিলিস্তিনের পক্ষে তাদের এই যুদ্ধ করতে চায় তাদেরকে যাওয়ার ব্যবস্থা করা এবং সেই সঙ্গে জাতীয় শিক্ষানীতিতে ইসলামিক তন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন। আমরা এখানে দেখছি তারা এখানে তারা বিক্ষোভ মিছিলটা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করবে এবং সেখান থেকে তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য
বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করবেন। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ তুমি আমাদের মুসলমানদের পক্ষে সবসময় কাজ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইসরায়েলের এই বর্বর হামলা থেকে মুসলমানদেরকে তুমি রেহাই দিও। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মা এবং শিশুদেরকে তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ আমাদেরকে সেই জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিও। আলহামদুলিল্লাহ। আজকের এই মুসলিম সমাবেশে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি সবাইকে। দর্শক আমরা দেখছিলাম যে ইসলামী ঐক্য জোটের আজকে একটি বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে অনুষ্ঠিত হলো এবং সেই প্রতিবাদ মিছিল থেকে হচ্ছে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করে এবং আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছে এবং সেখানে বিকাল 4টা থেকে তাদের এই কর্মসূচি পালিত হয় এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সেখানে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং পরবর্তীতে তারা একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলটি সমাপ্তি করে। এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম উত্তর-গেট সংলগ্ন এলাকা থেকে এখান থেকে সর্বশেষ তথ্য আপনারা জানার চেষ্টা করছি। এতক্ষণ আমি যুক্ত ছিলাম তানভীর আহমদ এবং সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।